ইচ্ছেকে সুস্থ করার জন্য যদি কোনো রকম আমি ডক্টর ইচ্ছেকে নিয়ে যাব বিকেলে। ও একটা পরিবারই থাকবে, ওর মা আর ওর ভাইয়ের সঙ্গে, যেখানে ও খুব আনন্দে থাকবে, খুব ভালো থাকবে। সবসময় তো পরিবারের সব সদস্য একসঙ্গে থাকতে পারে না। তোমাদের ঢুকতে দেওয়া না। দিদি বলেছে তোমরা পচা, তোমাদের সঙ্গে আড়ি। আচ্ছা ঠিক আছে, তুমি দিদিকে বলো যে আমরা বাইরেই ওয়েট করছি তাহলে। ঠিক আছে, আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করব। পা ব্যথা হয়ে গেলে তাহলেও দাঁড়িয়েই থাকবো আমরা। তাহলে তোমার দিদির রাগটা কমবে তো? দিদি দেখ মা বাবা কি বলছে। দিদি তুই কোনো কথা বলবি না? ভাই ওদের চলে যেতে বল, আমার ভালো লাগছে না। আমি আমি একাই থাকবো। যা সে বললি। কি অবস্থা হয়েছে আমার ইচ্ছের। আর নয়, আমি বাড়ি ফিরে গিয়ে দীপ্তকে বলবো যে আমি ইচ্ছেকে আমার সঙ্গে রাখবো, ব্যাস। খুব ভরসা হয়েছে দেখতে পাচ্ছি দীপ্ত চৌধুরীর ওপর। ও কেন আমাদের মেয়ের দায়িত্ব নিতে যাবে? আমার মেয়ে ইচ্ছে, আমার মেয়ে। ওকে জন্ম দিইনি বলে একদিন বাধ্য হয়েছিলাম তোমার কাছে ছেড়ে দিয়ে আসতে। তার ফল ভুগছি আমি। আর নয়, আমার বাচ্চারা আমার কাছে থাকবে। আর এই কথায় কথায় না দীপ্ত চৌধুরী কোটাটা দেওয়া বন্ধ করবে প্লিজ। তোমার আর মিষ্টুর সংসারটা যাতে না ভাঙে তাই এই বিয়েতে রাজি হয়েছিলাম আমি, শুধু তাই জন্য। আমার কাছে কেউ নেই তো, আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করছিলাম। আর নয়, এবার আমার ইচ্ছে, আমার কুট্টু আমার কাছে আছে। আমি আর কিচ্ছু চাই না। আমি বাঁচতে পারবো, এবার ওদেরকে নিয়ে বাঁচতে পারবো। আর দীপ্তবাবুকে যে কথাটা দিয়েছি সেটা তো আর ভুলে যেতে পারি না। আচ্ছা এই কথাগুলো কি এখানে না বললেই নয়? এখানে ইচ্ছে রয়েছে, কুট্টু রয়েছে, ওটা শুনতে পাচ্ছি সব কথা। তুমি প্লিজ একটু ঋষিকে স্কুলে ছেড়ে দিয়ে আসবে। আমি বাড়ি যাচ্ছি, দীপ্তকে গিয়ে বলবো যে ওদেরকে নিয়ে আমি বাড়ি ফিরবো, ব্যাস। বাবাই, ভাই বলে দে আমার কথা বলতে ইচ্ছা করছে না, আমার ঘুম পাচ্ছে। দিদিকে বলো যে আমরা ওবেলায় আর একবার আসবো। টাটা করে দাও। দিদি টাটা, ও বেলায় আসবো। এসো চলো। কাল সারা রাত বাড়ি ফেরোনি, একটা খবর দেওয়ার প্রয়োজন বোধ করোনি? কোথায় ছিলে সারা রাত জানতে পারি কি?
সৌরভ কোথায়? দুজনে আলাদা আলাদা ঢুকে কি প্রমাণ করতে চাইছো? যে দুজনে সারা রাত একসঙ্গে ছিলে না? কি হলো, চুপ করে আছো কেন? হঠাৎ আমার সঙ্গে এই সুরে কথা বলছো তুমি? এতটা অধিকার তোমাকে কে দিয়েছে? কোনো কৈফিয়ত আমি দিতে পারবো না। আই সি। সৌরভ এই টোনে কথা বললে তখন তোমার গায়ে লাগে না, না? আর আমি সামান্য একটা এক্সপ্লেনেশন চাইতে পারবো না? কি করে চাইবে দীপ্তদা? সে তো এখনো সৌরভকেই হাজবেন্ড বলে ভাবে, সেটারই সুযোগ নেয়। জানো তো দীপ্তদা, আমি সব জেনে শুনে মুখ বুঝে আছি, আর তুমি সব জেনে শুনে ওকে স্ত্রীর মর্যাদা দিচ্ছ। আর বাবা ভাবে তার এই বড় মেয়ের মতো ভালো মেয়ে আর পৃথিবীতেই নেই। কালি 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 কালি, এত বড় ঘটনা এখন আমরা সবাই জেনে গেছি। শাক দিয়ে আর কতদিন মাছ ঢাকবে? দাদাও জেনে গেছে তুমি সৌরভের প্রথম পক্ষের স্ত্রী। আমরা দাদাকে বলিনি দাদার শরীর খারাপের ভয়। আচ্ছা, আমার মনে হয় ওকে আগে একটু বিশ্রাম করতে দেওয়া উচিত, তারপর না হয় সব কথাবার্তা হবে। না মামুনি, ঠিকই হয়েছে। আমি আস্তে না আস্তে আমাকে এতগুলো কথা শোনানো হচ্ছে। আমি এত বছর ধরে কিচ্ছু বলিনি, ভেবেছিলাম বাবার শরীর ভালো নেই, কথাগুলো বলা ঠিক হবে না, কিন্তু আর নয়। আজ কিছু চেপে রাখা যায় না। বাবাকে এত কিছু বলা হয়েছে, কিন্তু কেউ এটা বলেনি যে আমার 2 সন্তান আছে। আমি তাদেরকে এত বছর বাদে ফিরে পেয়েছি, এত বছর বাদে। কাল সারা রাত আমি আমার মেয়ের সঙ্গে হসপিটালে ছিলাম। আমার ছেলেও আমার সঙ্গে ছিল, আর তাদের বাবাও। আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ, ওর সঙ্গে থাকা আমার দরকার, ওর দেখাশোনা করবো আমি ঠিক করেছি সেটা। আমার ছেলেকে জন্ম দেওয়ার পর থেকে আমি ওকে কাছে পাইনি, কিন্তু আর নয়। আমি ঠিক করেছি আমার ছেলে মেয়ের দায়িত্ব এবার আমার, আমি ওদের দেখাশোনা করব। কালই এই বাড়ি ছেড়ে চলে যাব আমি। আলোমা, তোর সঙ্গে আমি আলাদাভাবে কথা বলতে চাই। আমার ঘরে আয় এক্ষুনি। তোমার সঙ্গে আমার অনেক বোঝাপড়া আছে। সব আস্তে আস্তে হবে। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার জন্য মিষ্টর সংসার ভাঙবে না। এটা ঠিক যে আমি তো আর ইচ্ছে আর ঋষির বাবাকে বলতে পারি না যে তুমি তুমি তোমার সন্তানদের সঙ্গে দেখা করতে পারবে না। এছাড়া আমার সঙ্গে সৌরভের আর কোনো সম্পর্কই থাকবে না। আমি যখন আপনাকে একবার কথা দিয়েছি যে আলোকে বিয়ে করব, তখন আমার কথার নড়চড় হবে না। তোমার সন্তানরা আজ থেকে আমারও আলো। লাগলো চোখে